صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কিয়ামত সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি সূরা ইনফিতারের আলোচনা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি দয়ালু করুণাময়। ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, সিতারে নক্ষত্র ঝরে পড়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিব, কাওয়াকিব বহু বচন। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র, আমরা জানি অনেক সমুদ্র আছে, একাধিক সমুদ্র আছে, সমুদ্রের সমস্ত পানি উপরে তুলে দেবে। বিহার, বাহারের বহুবচন বিহার, অর্থাৎ সমুদ্র, আটলান্টিক, প্রশান্ত, কত সাগর আছে, ভারত মহাসাগর, সব পানি উঠে যাবে, সব পানিকে তুলে দেওয়া হবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, আর কবর নিজের গর্ভ থেকে সমস্ত লাশকে তুলে ফেলে দিবে। কবরের বহুবচন কুবুর, সমস্ত কবর। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত, এটা ওয়াহিদ মুয়ান্নাসের সিগা, এটা আলেমেরা বুঝবেন কি বিষয়টা, এদিকে আমি যাচ্ছি না। আলিমাত নাফসুন, আলিমাত নাফসুম মা কদ্দামাত, প্রত্যেক মানুষ জেনে নেবে সে আগে কি পাঠিয়েছে আমল, আর পিছনে কি ছেড়েছে, সব জেনে নেবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই মানব, তোমাকে কে পরওয়ারদিগারের বিষয়ে ধোকার মধ্যে রেখেছে। কেন বলা হচ্ছে হে ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা, তোমাকে কে ধোকার মধ্যে রেখেছে আল্লাহ রব্বুল আলামিনের বিষয়, আল্লাহ রব্বুল আলামিনের বিষয়, আল্লাহ রব্বুল বিষয় তোমাকে কে ধোকার মধ্যে রেখেছে। الذي خلق فسواك فعدلك, الذي, যে তোমাকে সৃষ্টি করেছে, ফাসাওয়া, তোমাকে ঠিক মতন দাঁড়াবার ক্ষমতা দিয়েছে, চলাফেরা করতে পারছো, স্থির হয়ে আছো, এবং ফাআদালাক, তোমার ভারসাম্য ঠিক মতো রেখেছে। তারপর আল্লাহ কি বলছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক যেই সূরাতে চেয়েছেন আল্লাহ পাক তোমাকে জুড়ে দিয়েছে। আল্লাহ পাক যেমন চেয়েছেন তেমনভাবে আপনাকে কী করা হয়েছে, আল্লাহ পাক সূরা দিয়েছে।
কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ পাক এ সমস্ত নিয়ামত মানুষকে দান করেছে। তারপর আল্লাহ পাক বলছে তুমি কিভাবে সমস্ত নিয়ামতকে অস্বীকার করছো। কাল্লা हरगिज नहीं, बल तुकज़्ज़िबून, बल्कि तुकज़्ज़िब को झुटलाते हो। বলছে আল্লাহ পাক বলছেন কি এত কিছু নিয়ামত দেওয়ার পরেও তুমি হিসাবের দিনকে অস্বীকার করছো। বিদ্দিন মনে হয় হিসাবের দিন, কিয়ামতের দিন। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ। অথচ আল্লাহ পাক তোমার উপরে ফেরেশতা নির্ধারিত করে দিয়েছে। আমরা দেখি বর্তমানে অনেক বাড়ির বাইরে, সামনে, ভিতরে, পাশে সিসি ক্যামেরা লাগানো থাকে, সিকিউরিটিও থাকে। তুমি যদি চুরি করেছো অথচ বলেছো আমি চুরি করি নাই, তারপরে যখন তোমার বিচার হবে তুমি যদি না বলো, ওই সিসি ক্যামেরা ফুটেজ যখন দেখে নেবে যে তুমি চুরি করেছো, সাব্যস্ত হয়েছো, তাহলে কি হবে? আল্লাহ বলছে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ পাক তোমার উপরে কি রেখেছে? গাইড রেখেছে, সিকিউরিটি রেখেছে, তারা সবসময় দেখছে। তারা কারা? কিরামান কাতিবিন। কিরামান মানে হচ্ছে সম্মানীয়, কাতিবিন যেনারা লিখছেন আমলনামা, ভালো মন্দ সব লিখছেন। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম নয়, ঠিক আছে? আমার এটা ভুল ধারণা। কিরামান মানে সম্মানীয়, কাতিবিন মানে যে ফেরেশতারা লিখে। يعلمون ما تفعلون। يعلمون উনি জানেন, يعلمون উনি জানেন। মা তাফআলুন যেটা তোমরা করো, সবাই বিষয় আল্লাহ পাক জানেন। ইয়ালামুন। আল্লাহ 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 পাকে কি আলিম মিন বিজাতিস সুদূর। ইন্নাল আবরার লাফি নাঈম। ইন্নাল আবরারা, আবরারি হতে পারতো, আবরারু হতে পারতো। অল্প একটু বলে দিই। ইন্না এটা হরফে মুশাব্বা বিল ফেল। হরফে মুশাব্বা বিল ফেলের পরে যেটা আছে, যে শব্দটা আছে, সেটা হয় জাবার। এটা যারা নহর বিষয়ে জ্ঞাত বা অভিজ্ঞতা রাখে তারা এই বিষয়ে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এটা যারা ওলামা বা যারা আরবি সম্বন্ধে, আরবি বিষয়ে দক্ষতা রাখে, আরবি নলেজ রাখে, গ্রামের বিষয়ে, তারা এটা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। ইন্নাল আবরারা কেন হয়েছে? ইন্নার পরে যে শব্দটা আছে সেটা লাস্টে রাবটা জবর হয়, যেমন রায়ের উপরে জবর আছে। ইন্নাল আবরারা, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই যারা নেক ব্যক্তি, লফি নাঈম তারা কোথা হবে? জান্নাতে হবে। লফি নাঈম, নাঈম মানে এখানে জান্নাত, বেহেশত। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
আর যারা জাহান্নামী আর যারা গুনাহগার তারা কোথায় হবে? যারা বদকার গুনাহগার কোথায় হবে? জাহান্নাম হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, হিসাবের দিন ওদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওনারা পালায়ন করতে পারবে না। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো হিসাবের দিনটা কি? তুমি কি জানো হিসাবের দিনটা কি? কিয়ামতের দিনটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেই দিন কেউ কারোর কাজ আসবে না, কে কারোর ভালো করতে পারবে না, ওই দিন হুকুম একমাত্র আল্লাহরই হবে। সেই দিনের জন্য আমাদের সকলকে প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত আলোচনা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।